এসএসসি অথবা এইচএসসি এর জন্য রাইট ফর্ম অফ ভার্ব একটি গুরুত্বপূর্ণ টপিক। আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বের একটি গুরুত্বপূর্ণ রুল নিয়ে আলোচনা করব। দেখুন এখানে বলা হয়েছে রুল 1-এ ডু ডাজ ডিড যুক্ত সেন্টেন্স এ গ্যাপ থাকলে ভার্ব ওয়ান বসবে। মনে রাখবেন, যখন দেখবেন আপনার একটি সেন্টেন্সে ডু ডাজ ডিড ব্যবহার হয়েছে, ওই সেন্টেন্সে যদি গ্যাপ থাকে রাইট ফর্ম অফ ভার্বে, ওখানে ভার্ব ওয়ান বসবে। তো এখানে দেখুন একটা এক্সাম্পল, ডু ইউ লাইক মি, লাইকড মি, ডু ইউ লাইকড মি। এখানে এই যে লাইকড আছে, এটা আছে ভার্ব টুতে, অর্থাৎ আমাকে ব্র্যাকেটে যে ভার্বটা দিয়েছে এখানে টুতে আছে, আমাদের এটাকে ওয়ানে নিয়ে আসতে হবে। কারণ আমরা জানি ডু ডাজ ডিড যুক্ত সেন্টেন্সে পরবর্তীতে গ্যাপ থাকলে ওই গ্যাপটা ভার্ব ওয়ান হবে। অর্থাৎ লাইকড আছে, লাইকড হচ্ছে ভার্ব টু, এটার ভার্ব ওয়ান হচ্ছে লাইক, LIKE, লাইক, এটা হচ্ছে ভার্ব ওয়ান। তো ভার্ব ওয়ান হয়ে গেল, তাহলে এটার আনসার হবে লাইক, লাইকড হবে না। কেন হবে না? কারণ আমরা জানি ডু ডাজ ডিড যুক্ত সেন্টেন্সটি গ্যাপ থাকলে সেখানে ভার্ব ওয়ান হবে, লাইক হবে। তারপরটি দেখুন, হি ডাজেন্ট ইটিং রাইস। এখানে দেখুন ইটের সাথে ইট হচ্ছে মেইন ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত আছে ইটিং। কিন্তু আমরা জানি ডু ডাজ ডিড যে ডাজ একটি সেন্টেন্সের ভিতরে ডাজ ব্যবহার করা হয়েছে, যেহেতু সেন্টেন্সের ভিতরে ডাজ ব্যবহার করা হয়েছে তাহলে এখানে ভার্ব ওয়ান বসবে। তাহলে এখানে ইট হবে, ইট অ্যাট ইটেন, এটা হচ্ছে ইট হচ্ছে ভার্ব ওয়ান। তার মানে ইট, এটার ইটিং এর ভার্ব ওয়ান হচ্ছে ইট, তো এটার আনসার হবে ইট। এবং ইউ ডিডেন্ট গন দেয়ার, এখানে দেখুন ডিড ব্যবহার করা হয়েছে, এই সেন্টেন্সে ডিড আছে। আমরা জানি ডু ডাজ ডিডের পর ভার্ব ওয়ান বসে, কিন্তু এখানে আছে ভার্ব থ্রি, গো ওয়েন্ট গান। যেহেতু গান আছে আমরা এটার ভার্ব ওয়ান নিয়ে আসব। আমরা এটার ভার্ব ওয়ান জানি গো ওয়েন্ট গান, তার মানে এটা আনসার হচ্ছে গো, গো হচ্ছে ভার্ব ওয়ান। এখানে আছে থ্রি, কিন্তু আমার হয়ে যাবে ভার্ব ওয়ান। আপনার এই টাইপের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। আশা করি ভালো কিছু অর্জন করতে পারবেন।